বন্ধুরা, আরজিকর মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে তিলোত্তমাকে কোন কোন ডাক্তার খুন করেছিল। অবশেষে সেই ডক্টরদের নাম কিন্তু সামনে এলো। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেলগুলো বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমাকে খুন করেছে কোন কোন ডক্টর। অবশেষে কিন্তু সেই ডক্টরের নাম কিন্তু সামনে এলো। হ্যাঁ, তাহলে চলো প্রথমত বলি যে সিবিআই কিন্তু এক নার্সে কিন্তু গ্রেপ্তার করেছিল, বলতে পারো সাতটা নার্সকে কিন্তু তলব করেছিল। তলব করার পরে কিন্তু জানা গেছিল সেখানে এক নার্স ছিল যে তার কাছে সমস্ত ভিডিও ফুটেজ কিন্তু পাওয়া গেছিল, যেটা কলকাতা পুলিশ ঠেট দিয়ে তাকে ডিলিট করতে বাধ্য করায়। সেই নার্স আর কেউ না, শম্পা দাস। যতই ভিডিওটা ডিলিট করুক কিন্তু সেখানে কিছু যেটাকে বলে থেকে যায়, মানে ফোনের মধ্যে যেটা থেকে গেছিলো সেটাকে বলে, যাই হোক থেকে যায়। তারপরে কিন্তু ভিডিও ফুটেজটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল যে যতই ভিডিওটাকে ডিলিট করে হোক না কেন, তার থেকে কিন্তু সেই ভিডিও ফুটেজ থেকে কিন্তু বেরিয়ে এসেছে সেই দুই ডক্টরের নাম, এবং তার সঙ্গে আরও কয়েক ডক্টর কিন্তু জড়িত আছে। যেটা তিলোত্তমার মা ভীষণ বলতো যে আমার মেয়ের খুনের সঙ্গে এক ব্যক্তি ভীষণভাবে জড়িত, সেটা হচ্ছে সুমিত্রা তপাদার। সেটা অনেকেই হয়তো শুনেছেন, কারণ তিলোত্তমাকে সবসময় ইনি টর্চার করতো, কখনো ঠিক মতন খেতে টাইম দিত না, এবং কি আমার মেয়ের শরীর অসুস্থ করলেও তাকে ট্রিটমেন্ট করার জন্য তাকে পারমিশন দিত না, এবং তাকে সবসময় প্রেশারে রাখতো। সেই সুমিত্রা তপাদার যে আমার মেয়েকে খুবই বিরক্ত করত। অবশেষে কিন্তু সেই দুই ডক্টরের নাম কিন্তু চলে এসেছে। সেই দুই ডক্টর আর কেউ না, সুমিত্রা তপাদার আর শরীফুর হাসান। এই দুই ডক্টরের নাম কিন্তু অবশেষে কিন্তু সামনে এসেছে। আরও কয়েক ব্যক্তির নাম কিন্তু সামনে আসবে। সেইটা কিন্তু ভালো করে, যেটাকে বলতে পারো ভালো করে তদন্ত করে দেখা হচ্ছে সেই শম্পা দাসের সেই ফোনের সেই মেমোরি কার্ড, সেটা ভালো করে চেক করা হচ্ছে। সেখান থেকে উঠে আসছে আরও গোপন গোপন তথ্য, যে তথ্যগুলো খুবই ভয়ঙ্কর। এইটাও বলেছে বিচারপতি, এইটা জানিয়েছে সিবিআইকে যে আপনাদের যদি সন্দেহজনক লাগে তাহলে আপনারা ওদের গ্রেপ্তার করতে পারেন, কিন্তু তাদের নোটিশ পাঠানো হয়ে গেছে, যদি তারা ভালোভাবে না আসে তাদের কিন্তু গ্রেপ্তার করে আনা হবে তাদের জেলে। কিন্তু সিবিআই এটাও জানিয়েছে আমরা নোটিশ পাঠিয়েছি, যদি এই সুমিত্রা তপাদর আর ওই ব্যক্তি যদি না আসে তাহলে কিন্তু আমরা ওদের কঠোর থেকে কঠোর শাস্তি দেবো। আর এর থেকে বোঝা যাবে যে সেদিন ওই দুজনই কিন্তু এর সঙ্গে একেবারে জড়িত, কারণ সেই ভিডিও ফুটেজে কিন্তু পুরো পরিষ্কার স্পষ্ট কিন্তু তাদের মুখ ফুটে উঠেছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যতই মাস্ক পরুক না কেন। আর সুমিত্রা তপাদার কিন্তু এটাও স্বীকার করেছে যে হ্যাঁ সেদিন আমি ডিউটিকালে ছিলাম, কিন্তু সেটা শম্পা দাস বলেছে সেদিন এই ডক্টরগুলো একেবারেই ছিল। আর শম্পা দাস কিন্তু সমস্ত সত্যটা কিন্তু এবার স্বীকার করে ফেলেছে। তার জন্য কিন্তু শম্পা দাসকেও কিন্তু করা হবে, কারণ সে আগেই বলতে পারতো, কারণ সে গা ঢাকা দিয়ে ছিল। অনেক দিন পরে তাকে কিন্তু সিবিআই টেনে হিসেবে বের করে নিয়ে আসলো সেই জায়গা থেকে। ও যদি আগেই বলে দিত তাহলে কিন্তু তিলোত্তমার কেসটা আগেই সলভ হয়ে যেত, কিন্তু সেটা ও করেনি। অবশেষে কিন্তু সিবিআই কিন্তু এই তদন্তটার থেকে বের করেছে ডক্টরদের নাম। একটা ডক্টর হয়ে কী করে আরেকটা ডক্টরকে এইভাবে নৃশংসভাবে তারা হত্যা করেছে, এর থেকে বোঝা যায় যে ওদের থেকে ভালো ট্যালেন্ট বা সব কিছুতে পরিপূর্ণ ছিল তিলোত্তমা, যার কারণে ওরা হিংসাতে ওরা তিলোত্তমার সঙ্গে এই নোংরা কাজটা করেছে। তিলোত্তমার সঙ্গে এই নোংরা কাজটা ওরা করেছে। আর এর সঙ্গে তো একাধিকভাবে ইনভলভ রয়েছে সন্দীপ ঘোষ, যার মাথা হাত না থাকলে এই কাজটা কখনোই সম্ভব হতো না। যাই হোক, আজকের নিউজটা এই পর্যন্ত। যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা
লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। এই তথ্যটা আমি শুনেছি, সেই তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এই সত্যটা আমি যাচাই করিনি, আর এইটা কোনো ফেক নিউজ নয়।